স্নেহের ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিং তোমাদের সবাইকে স্বাগত। তোমরা বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ হেডিং রেজাল্ট 2026। অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক 2026-এর রেজাল্ট সম্পর্কিত বেশ কিছু কথা বলতে চলেছি, যে প্রসঙ্গটা খুব পুরানো। কারণ বারে বারেই তোমাদেরকে রেজাল্ট নিয়ে আপডেট দিচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা যারা পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা, আমরা রেজাল্টের একটা অংশ, খাতা দেখার একটা অংশ হয়েও তোমাদেরকে ঠিকঠাক ইনফরমেশন দিতে পারছি না, এটাই সবচেয়ে বেশি দুঃখের। যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হলো, তখন থেকে একটা অভিভাবক, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবার মধ্যেই ক্ষোভ যে মাঝে পুজোর ছুটি পড়ছে। তোমাদের থার্ড সেমিস্টার হয়েছে, তারপরে পুজোর ছুটি, তারপরে বড়দিনের ছুটি, তারপরে তো বেশ কিছু ছোটোখাটো ছুটি ছিলই, তারপরে সরস্বতী পুজো, এই মিলিয়ে সরস্বতী পুজো মিটতে না মিটতেই পরীক্ষা। এই নিয়ে আমার চ্যানেল থেকে তো বারে বারেই বলা হয়েছে যে পরীক্ষাটা কিছুটা হলেও পিছিয়ে দেওয়া হোক। একদম ফেব্রুয়ারি মাসের 12 তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, এটা যদি মার্চের 12 তারিখ শুরু হতো, তারপরে রেজাল্ট এতটা ডিলে হতো, তাহলে কিন্তু আমাদের কারোরই গায়ে এতটা কিছু লাগতো না। এখন ব্যাপারটা যেটা হয়েছে যে তোমরা বারবার রেজাল্টের বিষয়ে জানতে চাইছো, সেটাই স্বাভাবিক। কারণ পরীক্ষাটা তোমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল ঠিক 4.5 মাসের মাথায়, যেখানে তোমরা স্কুল আওয়ার 3 মাসও পাওনি, হয়তো তার মধ্যে ক্লাস পেয়েছো 1.5 মাস থেকে 2 মাস, সেটাও হয়নি। কারণ এই জানুয়ারি মাসটা বেশ কতকগুলো উৎসব পার্বণ বাঙালিদের এই কারণে ছুটি থাকে। পুজোর ছুটি গেছে, বড়দিন গেছে, এর মধ্যে স্পোর্টস হয়, আবার স্কুলের অ্যানুয়াল পরীক্ষা হয়, টেস্ট গেছে মাধ্যমিকে, এই করে তোমরা কোনো রকমভাবে সময় পাওনি, কিন্তু তোমাদের উপর পরীক্ষাটা চাপিয়ে দেওয়া হয়েছিল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের উপর একদম সেমিস্টার সিস্টেমের প্রথম থেকে গিনিপিগের মতো টেস্ট চালিয়ে গেছে। সে খাতা, বই, পেন, পেন্সিল, মানে কোনো কিছু আর নতুন করে বলার নেই। যে টপিকগুলো বারবার বলেছি আমি বলতে চাই না, জাস্ট বিরক্ত। এবার আমাদের উপর কিরকম ভাবে, মানে যেটা তোমাদের উপর হয়েছে গিনিপিগের মতো টেস্ট, আমাদের উপর তো আর এরকম টেস্ট করা যাবে না। তবে আমাদের উপর যেটা হয়েছে সেটা হচ্ছে জুলুম। 7 দিনের মধ্যে এই সমস্ত খাতা দেখে জমা দিতে হবে। খাতা দেখার বেশ কিছু নিয়ম কানুন থাকে। প্রথমত প্রথম একটা দুটো খাতা দেখতে 1 দিন লেগে যায়, কারণ কোশ্চেনগুলো জানতে বুঝতে। আমরা যেমন যখন 100টা খাতা দেখা হয়ে যায়, তারপরে খাতাগুলো আমাদের আর কোশ্চেন দেখার দরকার লাগে না, সেই খাতা দেখা বোঝা। কারণ আমরা কোনো একটি বাচ্চার উপরেও ইনজাস্টিস হতে দিতে পারি না, ফলে আমাদের খাতা দেখতে কিন্তু প্রচুর সময় লাগে। তারপরে যেটা ট্যাবুলেশন শিট থাকে, মার্কস ফয়েল, যেটা সেখানে মার্কসটা পূরণ করতে হয়, সেখানে যেমন বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, সই, সিগনেচার, আমাদের যে এক্সামিনার নাম্বার, এই সমস্তগুলো লেখা, সেগুলো তো রয়েইছে। খাতার মধ্যে, খাতার উপরে কেজি। তো তবুও আমাদের উপর জোর জুলুম করে যে না, আমাদের ভোটের আগে রেজাল্ট বের করতে হবে, আমাদের পর্ষদ বা সংসদের কোনো কর্মকর্তা কর্মচারী কাউকেই এই ভোটের ডিউটিতে রাখা হবে না, ফলে রেজাল্ট তাড়াতাড়ি বেরিয়ে যাবে। দেখো, তোমরা হয়তো আমার চ্যানেল থেকে যদি কোনো ভুল খবর পাও, যেমন আমি বলেছিলাম ভোটের আগে রেজাল্ট বেরোবে, এটা কিন্তু আমি মানে আন্দাজে বাইরের থেকে কোনো খবর দেয়া এরকম নয়, বোর্ডের সঙ্গে সরাসরি কথার বেসিসে। যেমন মাধ্যমিকের খাতা দেখার ক্ষেত্রে বোর্ডের মিটিংয়ে হচ্ছে যে 10ই এপ্রিলের মধ্যে আমাদেরকে রেজাল্ট বের করে দিতে হবে, কারণ তারপর থেকে সমস্ত টিচারদের কাছে ভোটের যে ডিউটি আছে তার চিঠি চলে আসবে। তো এগুলো কিন্তু একটাও বানানো কথা না। এবার তোমাদেরকে যেটা তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ যে রেজাল্ট 20 বাও জলে, সেটা কেন বলছি? প্রথমত রেজাল্ট নিয়ে বেশ কিছু কোয়ারিজ আছে, যার যার দরকার তারা দেখবে, বাকিরা স্কিপ করে যাবে। কারণ এই কথাগুলো আমি অনেকবারই বলেছি, কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু স্টুডেন্ট, ম্যাডাম আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না। সেই প্রশ্নের উত্তরগুলোতে আসবে যে গ্রেস নম্বরটা কারা দেয়, এক্সামিনার না হেড এক্সামিনার না বোর্ড, একটা সাবজেক্টের বেশি নম্বর অন্যটাতে ট্রান্সফার হয়ে যায় কিনা, সাদা খাতা যদি ভরিয়ে দেওয়া হয় তাহলে কি নম্বর পাওয়া যায়, রেজাল্ট বেরোতে দেরি হচ্ছে কেন, রেজাল্ট বেরোতে দেরি হচ্ছে কেন, সেই প্রসঙ্গে অনেকগুলো কথাই আমি বলে এলাম। এরপর তোমাদেরকে আমি একটা নিউজ দিয়েছিলাম যে বোর্ডের কর্মকর্তাদের কিন্তু ভোটের কাজে রাখা হয়নি। এখন যেটা বোর্ড থেকে বা কাউন্সিল থেকে খবর পাচ্ছি, সেটা হচ্ছে এসআইআর ডিউটি এবং বিএলআর ডিউটি করেছেন অনেক স্যার, সেই স্যারেদের ভোটের ডিউটিতে নাম কাটিয়ে দেওয়া হবে। সেই স্যারেদের ভোটের ডিউটিতে নাম কাটিয়ে দেওয়া হলে পর্ষদ বা সংসদের কর্মচারী, তোমরা সবাই জানো
যে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, নতুন কোনো নিয়োগ প্রক্রিয়া নেই। এই অল্প সংখ্যক কর্মচারী দিয়েই সমস্ত কিছু কাজ চালানোর জন্যই এখান ওখান থেকে কিন্তু এই রকম সরকারি কর্মীদেরকে টানা হচ্ছে। তো ব্যাপারটা বুঝতেই পারছো, এখন ভোট উৎসব শুরু হয়ে গেছে, ভোট ছাড়া কারোর মাথাতেই কোনো কিছু নেই। সবচেয়ে যেটা দুঃখের খবর দেবো সেটা হচ্ছে, এর আগে বলেছিলাম যে সেকেন্ড সেমিস্টারের আমাদের একদম ঢাক ঢোল পিটিয়ে সাপ্লিমেন্টারি টেস্ট নিতে বলা হলো। আমরা কোশ্চেন করলাম, খাতা দেখলাম, তার যখন নাম্বারটা পুট করতে যাব দেখছি সেখানে সংসদ কোনো আপডেট দেয়নি যে সাপ্লিমেন্টারি নম্বর বসবে। তাহলে কোন নাম্বার বসাবো, ফেল করার নাম্বার নাকি সাপ্লিমেন্টারি নাম্বার? এবার সাপ্লিমেন্টারি নম্বর যদি সে বেশি পেয়ে থাকে আর নর্মাল পরীক্ষা দিয়ে একটি স্টুডেন্ট যদি মাথায় মাথায় পাস করে থাকে, তাহলে যে ছাত্র বা ছাত্রীটি প্রথম দফাতেই পাস করে গেল তার উপর কি ইনজাস্টিস হলো না? যে সাপ্লিমেন্টারি দিচ্ছে তার কোশ্চেন আমাদেরকে করতে বলা হয়েছে, আমরা দেখছি যে বোর্ড বলছে যে যদি পরীক্ষা না দিয়ে থাকে, সাপ্লিমেন্টারি পেয়ে থাকে, তাদের পরীক্ষা আবার নিন। তার মানে কি পাস করাতেই হবে। তো আমরা একটু কোশ্চেন সহজ করে দিলাম, যেন তেন প্রকারেণ যেন পাস হয়। তাহলে সেই যেন তেন প্রকারেণ পরীক্ষাতে পাস করে, পাস নয় একটু বেশি নাম্বার পেয়ে গেল। আর যে একদম ঠিকঠাক ওয়েতে কোশ্চেন করা শুধু নয়, মোটামুটি কঠিন বা স্ট্যান্ডার্ড কোশ্চেনের উপর পরীক্ষা দিয়ে একটু কম নম্বর পেলো, তাহলে তার উপর ইনজাস্টিস হচ্ছে কিনা? তাহলে ব্যাপারটা ইনজাস্টিস 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 চলতেই থাকছে তোমাদের সাথে। আর সবচেয়ে যেটা হচ্ছে, টিচারদের উপর গাধার খাটনি খাটানো হচ্ছে। এত তারিখের মধ্যে খাতা জমা দিতে হবে, এত তারিখের মধ্যে স্ক্রুটনি করে দিতে হবে, এত তারিখের মধ্যে এই করতে হবে, এত তারিখের মধ্যে ওই করতে হবে করে, এরপরে যে দীর্ঘ এতগুলো দিন পেরিয়ে গেল, এর মধ্যে কিন্তু পর্ষদ বা সংসদের তরফ থেকে কোনো ফোন নেই। যেটা তোমাদেরকে আগে জানিয়েছি যে মিসম্যাচ থাকলে, যে কারো সবগুলোতে বেশি নাম্বার একটাতে হঠাৎ করে কম কেন, কারো সবগুলোতেই কম একটাতে হঠাৎ করে বেশি কেন। সবচেয়ে যেটা দুঃখের সেটা হচ্ছে, বেশ কিছু হেড এক্সামিনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই একই কথাই বলবো যে পোর্টালে আপডেট নেই। কি আপডেট নেই? তোমরা রেজাল্টের প্রক্রিয়াগুলো জানো না। আমাদের হাতে যে ট্যাবুলেশন থাকে তাতে এই সিটটার মধ্যে 15 জনের নাম থাকে। সেই 15 জনের নাম্বারকে আমরা 4 জায়গায় লিখি, এক জায়গায় কম্পিউটার যাতে রিড করতে পারে। অর্থাৎ ধরো তুমি 54 পেয়েছো, 5 কেটে 4 কেটে মানে ক্রস দিয়ে যেটা কম্পিউটার রিড করতে পারবে সেরকম ভাবে নম্বর পুট করতে হয়। তার মানে কি দাঁড়ালো, একটা পেজে সমস্ত স্টুডেন্ট, সমস্ত মানে 15 জনের জিওগ্রাফির নম্বরই আছে। এরকম বাংলা স্যারদের কাছ থেকে আসছে বাংলার নম্বর। এখানে হেড এক্সামিনাররা আমাদেরকে অর্থাৎ এক্সামিনারদেরকে বলে দেন আপনারা ম্যাক্সিমাম পাস করিয়ে দেবেন, কারণ আমাদেরকে যদি পাস করাতে হয় তখন ওই ট্যাবুলেশনের এই 4-5টা জায়গায় কাটতে হয়, যেটা অনেক বেশি খাটনি, কিন্তু আলটিমেট ধারে কাছে থেকে গেলে পাস আমাদের করাতেই হয়। তাই আমাদের উপর প্রথম যে চাপটা থাকে সেটা হচ্ছে অধিক সংখ্যক পাস করিয়ে দিতে হবে। তাহলে গ্রেস কে দেয় বুঝতে পারছো? এক্সামিনার, যারা খাতা দেখছে। এরপরেও যদি দেখা যায় যে ওই নাম্বারটা হলে ঠিকঠাক হচ্ছে না, বা ওই নম্বরটাকে আরেকটু বাড়িয়ে রাখলে, এটা মাথায় মাথায় 25 হয়তো 23 হয়ে যাবে যদি প্রজেক্টে কম থাকে, তো হেড এক্সামিনার ইচ্ছা করলে ওখানে 1-2 নাম্বার বাড়ান। তবে যেটা বারবার বলছি, হেড এক্সামিনার সচরাচর বাড়াতে চান না। তারা বলেন আপনারা বাড়িয়ে নিয়ে আসুন, তাহলে কাটাকাটি করতে হবে। এরপরে যেটা হয়, সংসদ বা পর্ষদে অর্থাৎ বোর্ডে গিয়ে যে নম্বরগুলো, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল সব মার্কসগুলো, সেখানে ট্যাবুলেশনটা বুঝতে পারছো, যেখানে আমরা টেস্টের রেজাল্ট করি বা অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট করি, সেই রকম খানিকটা। অর্থাৎ একটা নামের এগেনস্টে পরপর পরপর সাবজেক্ট মাথার উপর লেখা থাকবে, বাংলার নাম্বার, তার পাশে ইংরেজির নাম্বার, তার পাশে ইতিহাস, তার পাশে ভূগোল। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এটা কোভিড পিরিয়ডের আগে হয়েছিল। ইংরেজিতে বেশ কিছু ফেল করায় 1 বছর নয় 2 বছর, এবং মার্কশিটে উল্লেখও ছিল যে বাংলার যদি বাড়তি মার্কস অনেকটা থেকে যায়, ইংরেজিতে যদি 1-2 নম্বর কম হয়, সেটা কিন্তু ট্রান্সফার করে ইংরেজিতে পাস করানো হয়েছে। এটা হয়েছে, এবং মার্কশিটগুলো তোমরা যদি 19 বা 17-18 মার্কশিট দেখো, সেখানে কিন্তু এটা করা হয়েছে, এবং সেটা শুধুমাত্র ইংরেজি করা হয়েছে। এখানে কিন্তু সেটা হবে না। যাই হোক, এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো যে এক্সামিনারই অ্যাকচুয়ালি গ্রেসটা দিয়ে থাকে। এবার বোর্ড কোথায় গিয়ে দেয়? বোর্ড ওইখানে যখন গিয়ে দেখছে যে
একটা স্টুডেন্টসের সবেতেই মোটামুটি গড়পড়তা ভালো নম্বর পেয়েছে, একটা সাবজেক্টে 1 বা 2 নম্বরের জন্য সে ফেল করে যাচ্ছে, তখন এটা বোর্ড করে। মানে বোর্ড যে বিশাল অঙ্কের কিছু গ্রেস দিয়ে দেয় সেরকম নয়। এই যে উচ্চ মাধ্যমিকে ম্যাথামেটিক্সের কথা বলছি, এখানেও কিন্তু এক্সামিনারকে হেড এক্সামিনাররা নির্দেশ দিয়েছেন, হেড এক্সামিনারকে বোর্ড নির্দেশ দিয়েছে যে এই নম্বরটা যেন স্টুডেন্টদেরকে দিয়ে দেওয়া হয়, না হলে প্রচুর প্রচুর জায়গায় কাটতে হয়, আপলোড করা হয় যেগুলো, সেগুলোকে সরিয়ে নতুন মার্কস এন্ট্রি, ফলে যেটা করে সেটা এক্সামিনাররাই করে। এই এক্সামিনারদের উপর তাড়াহুড়োর চাপটা চাপিয়ে দেওয়া হয়েছে, এবং তার বেশিতেই আমি কিন্তু মাধ্যমিকের রেজাল্টের কথা 10 এপ্রিল বলেছিলাম, এটা একদমই আমার কথা নয়, আমি বানানো কথা বলি না, কারণ আমি যেহেতু একদম শিক্ষা ব্যবস্থা নয় পরীক্ষা ব্যবস্থার সাথে সরাসরি যুক্ত, আমাকে খাতা দেখতে হয়। এটা বোর্ডের মিটিংয়েই হয়েছিল, 10 এপ্রিল আমাদের রেজাল্ট বের করে দিতে হবে, কারণ তারপরে ভোটের কাজ শুরু হবে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন 7 দিনের মধ্যে খাতা দেখা, এবং পরের 7 দিনের মধ্যে খাতা দেখা, তারপরে 3 দিনের মধ্যে স্ক্রুটিনি করে যা যতগুলো পড়বে স্ক্রুটিনি করে খাতাগুলো জমা দেওয়া। যাই হোক, এই ব্যাপারটা সম্পূর্ণটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর একটা সাবজেক্টের নম্বর অন্যটাতে ট্রান্সফার হয় কিনা সেটাও বললাম। তোমরা 17, 18, 19 সালের মার্কশিট দেখবে সেখানে মার্কশিটের পিছনে সরাসরি লিখে দেওয়া আছে, এটা কোনো বানানো কথা নয়, গল্প নয়, যে যদি ইংরেজিতে ফেল হয়েছে বাংলাতে অনেকটা বেশি নম্বর আছে, বাংলার সাথে ইংরেজিটা একসাথে করে পাস করানো হয়েছে। এখানে সেমিস্টার সিস্টেমে কিন্তু সেটা কোথাও বলা হয়নি। সেমিস্টার সিস্টেমে বলা হয়েছে যে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা সেমিস্টারে 30% করে নম্বর পেতে হবে। সেখানে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারেই বলো, ফোর্থ সেমিস্টারেই বলো, প্র্যাকটিক্যাল বা প্রজেক্টেই বলো, 30% করে নম্বর হলে কত হয় সেটাও তোমাদেরকে বলেছি। এবার বোর্ড যখন ট্যাবুলেশন করতে গিয়ে প্রত্যেকটা নম্বর বসিয়ে দেখছে যে একটা সাবজেক্টে 1-2 নম্বরে কম আছে বা 3-4 নম্বর কম আছে, কিন্তু বাকিগুলোতে অনেক বেশি আছে, সেগুলো মানে মানবিকতার খাতিরে কিছু ক্ষেত্রে করে দেওয়া হয়। কারো মনে হয় না যেরকম আছে সেরকমই থাক, সেক্ষেত্রে হয় না। এটার কোনো রুলস বা রেগুলেশন কিছু নেই। সাদা খাতা ভরালেই কি নম্বর? তুমি যদি 2 + 2 = 5 লেখো, তাহলে কি তুমি সেখানে রাইট পাবে না নম্বর পাবে? সেটা তো সাদা খাতা ভরলো, কিন্তু তুমি ভুল উত্তর দিলে। ভুল উত্তরে কখনো নম্বর পাওয়া যায় না। হ্যাঁ, তুমি ভরাবে কি না, যেই কোশ্চেনটা পড়েছে সেই কোশ্চেন রিলেটেড উত্তরটা দেওয়ার চেষ্টা করো। তুমি একটু আধটু পড়ে রেখেছো, তার বেসিসে তুমি বানিয়ে লেখো, কিন্তু সেই রিলেটেড যেন হয়। তুমি প্রশ্নটা এক দাগ দিয়েছো আর উত্তর, ধরো বাংলা পরীক্ষায় উত্তর ভূগোলের একটা প্রশ্নের উত্তর মনে পড়েছে, লিখেছো, খাতা ভরিয়ে দিয়েছো, তাতে কি নম্বর পাবে? সেটাতে নম্বর পাওয়া যায় না। ফলে সাদা খাতা ভরাতে হলে ওই রিলেটেড প্রশ্ন রিলেটেড উত্তর লেখো। রেজাল্ট বেরোতে কেন দেরি হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যে বোর্ড এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, 2 বোর্ডের কথাই বলছি, এখন যেটা দাবি করা হচ্ছে যে বোর্ডের কর্মীদেরও ভোটের কাজে নেওয়া হচ্ছে। ফলে রেজাল্ট কিন্তু তোমাদের, আবারও বলছি, বিষ বাঁও জলে, মানে এই ভোট পর্ব, গণনা পর্ব, তারপরে তো শপথ পর্ব, মানে একটা উৎসব চলতেই থাকবে। এখনো পর্যন্ত হেড এক্সামিনারদের কাছে কোনো ফোন আসেনি। বেশ কিছু হেড এক্সামিনার বলছেন যে আমরা নাম্বার আপলোড করতে গিয়ে দেখছি, মানে এক একজনের কাছে যদি 10,000 খাতা থাকে, তার 60টা 70টা করে স্টুডেন্টের নাম আপডেট নেই বা পোর্টালে পাওয়া যাচ্ছে না। সেটার কি করব, তারও পর্যন্ত এখনো উত্তর নেই। তো মনে হয় না এর মধ্যে কিছু হবে, এবং গণনা শেষ হয়ে গেলেই রেজাল্ট বেরিয়ে যাবে এরকমও কোনো ব্যাপার নেই। প্রত্যেক বছর যেরকম রেজাল্ট বেরোয় সেরকম রেজাল্ট বেরোবে। আমি অ্যাকচুয়ালি কোনো ডেট আর কোনো খবর পাইনি, তাই ডেটের কথা কোনো কিছু উল্লেখ করতে পারলাম না। তবে সত্যি কথাই, তোমাদের অনেক আগে পরীক্ষা নেওয়া হয়েছে, রেজাল্টটা তাড়াতাড়ি বেরোলেই সবার ভালো লাগতো, বা তোমাদের পরিশ্রমের ফলটা যত তাড়াতাড়ি হাতে পেতে তোমাদের ভালো লাগতো, কিন্তু এখানে আমাদের তো কিছু করার নেই। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার হাল এইরকমই, যে পোর্টালগুলোই এখনো পর্যন্ত আপডেট করা নেই। এই ব্যাপারে তোমার কিছু মতামত থাকলে, গুরুত্বপূর্ণ মতামত, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।